মানুষের কষ্টদায়ক কথা বা কাজকে উপেক্ষা করে ক্ষমা করা হৃদয়কে প্রশান্ত করে এবং ঘৃণার আগুন নেভায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক? আর আল্লাহ তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। কোরআনের আরেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজারান জামিলা। অর্থাৎ তাদের কথাবার্তায় ধৈর্য ধরো এবং তাদের থেকে সুন্দরভাবে দূরে থেকো। যে ব্যক্তি আপনাকে ঘৃণা করে তার সাথে উত্তম আচরণ করলে তার হৃদয় পরিবর্তিত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। অর্থাৎ তোমার সঙ্গে যার শত্রুতা আছে তার প্রতি উত্তম আচরণ করো, তাহলে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। রিয়াকশন না দিয়ে আল্লাহর উপর ভরসা করা। মানুষের ঘৃণার প্রতিশোধ নেওয়া নয়, বরং আল্লাহর কাছ থেকে প্রতিকার চাওয়াই উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। অর্থাৎ আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। অহংকার ও আত্মম্বরিতা পরিহার করা। অনেক সময় অন্যের ঘৃণার কারণ হয় আমাদের আচরণ। নিজেকে ছোট মনে করা নয়, কিন্তু বিনয়ী থাকা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অর্থাৎ জমিনে অহংকার বহরে চলবে না, তুমি কখনোই পৃথিবী বিদীর্ণ করতে পারবে না এবং পাহাড়ের উচ্চতাকেও অতিক্রম করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। তিনি তার জীবনে বহু ঘৃণা সহ্য করেছেন, কিন্তু কখনো প্রতিশোধ নেননি। একবার এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে টেনে ধরে এমনভাবে কাপড় টানলো যে তার কাঁধে দাগ পড়ে গেল। সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যে সম্পদ তোমার কাছে আছে তা থেকে আমাকে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে হাসলেন এবং তাকে কিছু দান করলেন। ঘৃণার আগুন নেভানোর হৃদয় স্পর্শী উপদেশ। তোমার প্রতি যার ঘৃণা তাও আল্লাহর ইচ্ছায়। যে তোমাকে ঘৃণা করে সে নিজের ইচ্ছায় কিছু করতে পারে না, তার অন্তর আল্লাহর কুদরতের অধীনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমি। অর্থাৎ আল্লাহ ফয়সালা করেন, কেউ তা প্রতিহত করতে পারে না। ভাবুন, তুমি কাকে ভয় করছো যার অন্তর আল্লাহর কন্ট্রোলে। কেউ তোমাকে ঘৃণা করলে তুমি তাকে ভালোবাসা দিয়ে পরাজিত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মন্দের প্রতিশোধ উত্তম আচরণ দিয়ে দাও। একটি সত্য ঘটনা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রকাশ্যে গালিগালাজ করে। ইমাম হাসান কিছু না বলে তার বাসায় খাবার পাঠিয়ে দেন। সেই ব্যক্তি কেঁদে ফেলে মুসলিম হয়ে যায়। এ হলো মুহসিন হওয়ার শক্তি, ঘৃণাকে ভালোবাসা দিয়ে ভাঙ্গা। তুমি যদি প্রতিশোধ না নিয়ে চুপ থাকো, তুমি আল্লাহর পক্ষের লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।